নরসিংদীতে ধর্ষণের পর কিশোরীকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গেল রাতে মাধবদী থানায় ৯ জনকে আসামি করে মামলা করেন কিশোরীর মা। মামলার এজাহারে উল্লেখ করা হয়, হত্যার ১৫ দিন আগে ওই কিশোরীর মুখ চেপে ধরে তুলে নিয়ে যায় স্থানীয় বখাটে নুরাসহ ৫-৬ জন তরুণ। তখন তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। এই ঘটনার বিচারের জন্য মহিষাসুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আহমদুল্লাহর কাছে যায় কিশোরীর পরিবার। তবে বিচার না করে উল্টো ভুক্তভোগীদের এলাকা ছাড়তে বলা হয়। এদিকে অভিযোগ করায় ক্ষুব্ধ হয় নুরাসহ ওই অভিযুক্তরা। এমন পরিস্থিতিতে বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। পথে নুরার নেতৃত্বে ৬ জন তরুণ ওই কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ওই কিশোরীর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সরিষা খেতে কিশোরীর মরদেহ পায় স্থানীয়রা। সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেঞ্জের ডিআইজি। তিনি বলেন, দ্রুতই সব আসামিকে গ্রেফতার করা হবে। ধর্ষণ ৪ জনের মধ্যে ২ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী ৫ জনের মধ্যে ৩ জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। বয়ে থাকলে তখন ৫টা লোকের থেকে আপনার একটা লোক বাইরে হয়ে আমার ধরছে, আপনার চাক্কু ধরছে। এই মেয়ের ডেথ হয়ে যায়। আমাকে মেয়ে আমি ডেথ হয়ে যাবো লেগে পিছিয়ে যে ভরে গেছে তাহলে লোক বয়ে রয়েছে। ওন থেকে ২ জন লোক হেরে আমার ধরছে পাঞ্জামার ডানাসহ পাঞ্জামা ধরে চাক্কু পাঞ্জামা ধরছে, আর একজন নুরা চাক্কু ধরছে ধরে পরে মেয়েরে আর ২ জন বাইরে পরে মেয়ের টানমা নিয়ে গেলো। আমি আর কিছু চাই না, আমি ফাঁসি চাই। যারা যারা আমার যে মারছে আমি ফাঁসি চাই। দর্শক, এই নিয়ে আমরা আরো খবর জানবো। নরসিংদী থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, লোমহর্ষক বা চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটে গেল আমরা দেখলাম। আসামিদের ধরতে পুলিশের তৎপরতা কেমন দেখছেন? পুলিশ কি বলছে জানাবেন। পুলিশের তৎপরতা হচ্ছে, যেহেতু এই ঘটনাটি ঘটারও আরও ১৫ দিন আগে আরেকটি ঘটনা ঘটেছিল। তখন যারা ভিকটিম পরিবার তারা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে যোগাযোগ করেননি। তো পুলিশের সদস্যরা বলছেন, তখন যদি তারা যোগাযোগ করতেন তাহলে হয়তো এমন মর্মান্তিক কিংবা নৃশংস এই ঘটনাটি ঘটতো না। এবং গতকাল যে কিশোরীর মরদেহ পাওয়া গেছে, সেই কিশোরীর বাবা মা আমাদের সামনে আপনারা দেখছেন যে তারা শহরে যাচ্ছেন, অর্থাৎ নরসিংদীর যে সরকারি হাসপাতাল রয়েছে সে মর্গে, যেখানে কিশোরী আমিনার পোস্টমর্টেম হচ্ছে, সেই মর্গে তারা এখন রওনা হয়েছেন। এবং গতকাল রাতে ৯ জনকে আসামি করে কিশোরীর মা মামলা করেছেন। সেই ৯ জন আসামির মধ্যে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা গেছে। এবং যেহেতু ঘটনাটি সারা দেশ জুড়ে এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছে, এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক তিনি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি যে তথ্য জানিয়েছেন যে ঘটনার যিনি মূল আসামি বখাটে নুরা, সেই নুরার কে গ্রেফতারের চেষ্টা চলছে এবং যার কাছে তারা সালিশের জন্য গিয়েছিলেন, মহিষসুরা ইউনিয়নের সাবেক মেম্বার, ইউনিয়ন বিএনপির সহসভাপতি, তাকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। তো ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে, আর সালিশের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। আমরা নিহত কিশোরীর মা আমাদের সাথে রয়েছেন। আমি জানি পুরো ঘটনাটা, একটু কি দাবি করছেন আপনারা? আচ্ছা, কি দাবি করতেছেন, দাবিটা বলেন। আমরা চাই, ফাঁসি চাই। আমরা কিছু জানি, আমরা ফাঁসি চাই। যারা এটার সাথে জড়িত তাদের সবার ফাঁসি চাই, এটা সবার ফাঁসি। নিহত কিশোরীর পিতা ওই সিএনজির সামনে রয়েছেন। আপনি বলছিলেন যে আপনার হাত থেকে নিয়ে গেছে। নুরাকে তো সবশেষ গত পরশুদিন রাতে দেখেছিলেন। নুরা এখন কোথায় আছে? ওর বাবা মা কি বলেছেন বা পাওয়া গেছে কিনা? আপনার তো নুরা গহনা পাওয়া যায় না, নুরা পলাতো আছে, নুরা পলাতো আছে। যারা এই মামলা জড়িত তাদের সবচেয়ে ফান্ডা ফাঁসি চাই। যেহেতু তারা তাদের
সন্তানকে হারিয়েছেন তাদের পক্ষে আসলে গুছিয়ে কথা বলাও এই মুহূর্তে খুব কঠিন। গত পরশুদিন রাত থেকে তারা ফাতেমাকে খুঁজছিলেন, আমিনাকে খুঁজছিলেন। পরবর্তীতে গতকাল দুপুরের দিকে এই মাধবদী উপজেলার একটি ইউনিয়নের সরিষা ক্ষেতে কিশোরীর মরদেহ পাওয়া যায়। তারপর থেকেই কিন্তু পুরো নরসিংদী জুড়ে এক ধরনের শোকের পরিবেশ বিরাজ করছে, যেহেতু এক অভিভাবকের হাত থেকে বখাটেরা তার সন্তানকে। জি সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নরসিংদীতে কিশোরী হত্যার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ।